বলিউডে ফের আলোচনার কেন্দ্রে শিল্পা শেট্টি। মুম্বাইয়ের অভিজাত এলাকা থেকে শুরু করে রেস্তোরাঁ সবখানেই আয়কর হানার গুঞ্জন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আইনি বিপদের খবর। তবে সত্যিই কি শিল্পা শেট্টির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ অভিযান পরিচালনা করেছেন, নাকি গুজবের আগুনে ঘি ঢালা হচ্ছে? পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর আইনজীবী। অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ি ও দাদারের জনপ্রিয় রেস্তোরাঁ ব্যাস্টিয়ানে আয়কর দপ্তরের তল্লাশির খবর ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পা শেট্টির আইনজীবী। এক বিবৃতিতে আইনজীবী জানান, শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে কোনো আয়কর অভিযান পরিচালিত হয়নি। এটি ছিল কেবল নিয়মিত অনুসরণমূলক যাচাই প্রক্রিয়ার অংশ, যা ভুলভাবে প্রচার করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্ত ছড়ানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এদিকে শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কথিত ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ নিয়ে আলোচনা চলছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শিল্পা শেট্টি জানান, ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা হওয়ার দাবি উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুতে শিল্পার সহ মালিকানাধীন ব্যাস্টিয়ান রেস্তোরাঁর একটি নাইট ক্লাবে সম্প্রতি বিশৃঙ্খলার ভিডিও ভাইরাল হয়। অনেকে বিষয়টি ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করেন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে বিদ্যুৎ বিভ্রাট ও প্রযুক্তিগত সমস্যাই ছিল এর মূল কারণ। এই ঘটনায় গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। তাহমিনা তন্নি, সময় সংবাদ।